হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমি হাজির হলাম আপনাদের জন্য নিরামিষ দিনের একটা স্পেশাল একটা ইউনিক রেসিপি নিয়ে। তো আজকে আমি দেখাবো কীভাবে কাঁকলের ঝোল রান্না করলে মাছের ঝোলকেও হার মানিয়ে যাবে। তাহলে চলুন দেরি শুরু করা যাক। এই যে দেখছি কাঁকলগুলো, এইগুলি দিয়ে আজকে আমাদের রেসিপিটা হবে। তো প্রথমত একটা কাঁকল নিলাম, নেওয়ার পর এটাকে পেছনের দিকে সামনের দিকে অংশটা কেটে ফেলে দিয়ে ভালো করে এমন করে চেঁচে খোসাটাকে ফেলে দিতে হবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ফেলে দিলাম। এবার এটাকে মাছ বরাবর কেটে নিলাম, কেটে নিয়ে এটাকে এমন করে গোল গোল করে কাটতে হবে। ভাজির সময় যেমন করে গোল গোল করে কাটে, ঠিক এমন টাইপের করে আমরা গোল গোল করে কেটে নিলাম কাঁকড়গুলোকে। ঠিক এমন করে আমরা বাকি কাঁকড়গুলো কেটে নিলাম। এবার এগুলির মধ্যে দিয়েছি পরিমাণ মতো 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর দিয়েছি পরিমাণ মতো 1 টিস্পুনের মতো নুন। এবার নুন হলুদ গুঁড়োটা দিয়ে সব কটাকে ভালো করে এমন করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার সময় দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে হাত ইউজ করে নিই। বাটিটাকে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে সব কটা সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। একটা জিনিস সবসময় মনে রাখবেন, যত সবজি ভাত দিয়ে কম ধরবেন তত দেখবেন সবজি রান্না করার পর সহজে নষ্ট হবে না। এরপর আমরা ওভেনে একটি কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ তেল দিলাম, সামান্য একটু নুন যাতে পোড়া লেগে না যায়। এবার তেল নুনটাকে পুরো কড়াইয়ের মধ্যে ভালো মতো লাগিয়ে নিচ্ছে। এটা গরম হতে দেবো 2-3 মিনিটের জন্য। দেখুন তেলটা গরম হয়ে গেছে। একে একে গোল গোল করে কেটে রাখা নুন হলুদ দিয়ে মেখে রাখা কাঁকড়গুলোকে আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলো ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে আমরা প্রত্যেকটা কাঁকড়কে ভালো করে এমন করে ছড়িয়ে দিচ্ছি। দেওয়ার পর এবার আমরা এটাকে ঢেকে দেবো, এটাকে 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে সুন্দর করে ভাজা হয়ে যাবে। দেখুন 10 মিনিট হয়ে গেলো, আমরা ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এদিকে দেখুন এগুলো দেখুন এক পিঠ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এমন করে আমি উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে কাঁকড়গুলিকে ভেজে নেব। আর কাঁকড়গুলো যদি এমন করে লাল করে না ভাজে না, কী হবে কাঁকড়টা কাঁচা কোনো থেকে যে খেতে একদম ভালো লাগে না। তার জন্য কাঁকড়গুলোকে এমন করে লাল লাল করে ভেজে নেবেন। এদিকে দেখুন কি সুন্দর করে কাঁকড়গুলো লাল করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। যেগুলো আগে হয়ে গেছে এগুলোকে আমরা নামিয়ে নিচ্ছি। এমন করে বাকি যত কাঁকড়গুলো আছে সবগুলো কাঁকড়কে আমরা নামিয়ে নিচ্ছি ভেজে। এবার আমরা ওভেনে একটি কড়াই বসে দিলাম, পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা মাছ বরাবর চিড়ে দিয়ে দিচ্ছি, একটু পরিমাণ 5 ফোড়ন দিয়ে দুটো তেজপাতা দিয়ে সবগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিই। এটা লালচে রঙে ভাজা হতে হতে একটা মশলা পেস্ট তৈরি করে নেবো। তার জন্য নিয়ে নিলাম 1 চামচ আদা বাটা, 2 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতো লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। এবার আমরা লঙ্কা বাটার পর লঙ্কার যে বাটিটা আছে বাটিতে ধুয়ে দিলাম সামান্য একটু জল, জলটা দিয়ে সবগুলোকে ভালো করে মিক্স করে মশলা একটা স্মুথ ব্যাটার পেস্ট তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছি কি সুন্দর করে পেস্ট করা হয়ে গেছে। এদিকে দেখুন ফোড়নটা লাল সঙ্গে ভাজা হয়ে গেছে। পেস্ট করে রাখা মশলাটাকে আমরা দিয়ে দিলাম, দিয়েছি সামান্য একটু জল যাতে পোড়া লেগে না যায়। এবার মশলাটাকে ভালো করে না থাকবো না তাতে দেখুন মশলা কি সুন্দর করে কষে যাবে। আর এদিকে দেখুন মশলা সুন্দর করে কষে এসেছে। এই যে দেখুন সাম্বার মশলা, এটা আপনার যে কোনো শপিং মলে পেয়ে যাবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাম্বার মশলা, এবং গ্রেভি টাইপের তরকারির মধ্যে আমাকে যদি 1 চামচ সাম্বার মশলা দেওয়া হয় তাহলে খেতে খুব দারুণ লাগে, খুব টেস্টি হয় সবজিটা খেতে। এবার দেখুন মশলা সুন্দর করে কষে গেছে। এবার ভেজে রাখা আমরা আলুগুলোকে দিলাম, আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে সিদ্ধ করে তারপর ভেজে নিয়েছি। আলুগুলোকে নিরামিষ যদি ভেজে সিদ্ধ করে যদি দেন খেতে খুব দারুণ লাগে। দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা কাঁকড়গুলো। এবার কাঁকড় আলু সবকটার সঙ্গে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলার সঙ্গে নিরামিষ যত ভালো করে কষাবেন তত খেতে ভালো লাগবে। দেখুন মশলা কিছু সঙ্গে কষে গেছে। এবার আমরা গ্রেভির তরকারি দিচ্ছি পরিমাণ মতো একটু গরম জল। গরম জলটা দিয়ে সবকটার সঙ্গে ভালো করে মিক্স করে নিলাম। এটাকে হতে মিনিট 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিটের মধ্যে সবজিটা মোটামুটি হয়ে যাবে। দেখুন 5-6 মিনিট পর সবজিটা কি সুন্দর করে তৈরি করা হয়ে গেছে, দেখতে কত ভালো লাগছে। এবার আমরা নামিয়ে নেব। তো তৈরি করা হবে গরম গরম রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে যদি নিরামিষ দিনে একবার তৈরি করে খান না, যারা কাঁকড় খেতে পছন্দ করে না তারাও আজকে কাঁকড় খাওয়া শুরু করে দেবে, এত ভালো লাগবে খেতে।